मेरे को लगा कि एक्चुअली को लगा कि ये उसका पार्ट नहीं, वो चिपका हुआ है। অসাধারণ শিল্পকলা। নমস্কার, পুজো চর্চার পক্ষ থেকে আমি অরিত্র এখন এসে পৌঁছেছি দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে। আমরা পেয়ে গেছি এখানকারই একজন সদস্যকে, তো ওনার কাছ থেকে কথা শুনে নেব যে ওনাদের এবছরের ভাবনায় তরঙ্গ কেন। নমস্কার দাদা, পুজো চর্চায় স্বাগত। তো হ্যাঁ, তো আপনাদের এবছরের এই যে দুর্গাপুজো এত সুন্দর মণ্ডপটি আপনারা করেছেন, হ্যাঁ, শিল্পী একদম খুব সুন্দরভাবে এটাকে পরিস্ফুট করেছে। তো আপনি যদি একটুখানি এই তরঙ্গের ব্যাপারটা বলেন, কারণ আমরা তরঙ্গ মানে বুঝি হচ্ছে একটা ওয়েভ বা তো এখানে স্রোত, তো এখানে শিল্পী যে তরঙ্গটা বুঝিয়েছেন সেটা যদি একটুখানি বলে দেন তাহলে খুব ভালো হয় দর্শনার্থীদের ক্ষেত্রে। আমাদের শিল্পী দেবাশিস বারুই, তরঙ্গ বলতে আমরা সাধারণত ওয়েবকেই বুঝি, কিন্তু উনি এখানটায় তরঙ্গ বলতে ওনার পার্সপেক্টিভে বা যে কোনো তরঙ্গকে আমরা উনি লেয়ার হিসাবে ধরেছেন তরঙ্গটাকে। আপনার বাইরে থেকে আসতে গিয়ে দেখলেন প্রত্যেকটা স্টেজে সিচুয়েশানটা আলাদা আলাদা। বাইরে থেকে একটা পাখির দৃশ্য, সেই পাখিটাকে যখন আপনি উল্টো দিক থেকে দেখবেন সেই পাখিটা অন্য দিকে উল্টো দিকে মুভ করছে। সেরকমভাবে আমাদের জীবনের সাথে উনি লেয়ার, জীবনের যেমন লেয়ার, আজকে আপনি যেই পজিশানে আছেন কালকে পজিশানটা অন্যরকম হয়ে যাবে। আজকে আমরা দ্বিতীয়াতে আছি, কালকে আমরা তৃতীয়াতে চলে যাব, একদিন পিছিয়ে যাবে, এগিয়ে যাবে, এগুলো চলতে থাকবে। আর আমাদের দেবাশিসদার চিন্তাভাবনার হিসাবে ধরুন আমরা এই পজিশান থেকে একটা লেয়ার দেখছি, ওই অ্যাঙ্গেল থেকে আরেকটা লেয়ার দেখব। জীবনের সাথে লেয়ারের মানে জীবনের লেয়ারের সাথে উনি প্যান্ডেলটাকে ধরেছেন। মানে মানুষের জীবনের লেয়ার প্রত্যেকটা স্তরে স্তরে যেমন পরিবর্তন হয়, তরঙ্গটাকে উনি লেয়ার হিসাবে এখানটায় করেছেন। মানুষের জীবনের তরঙ্গকে ফুটিয়ে তুলেছে এখানে শিল্পী। আর এখানে প্রতিমায় শিল্পী সৈকত বসু অসাধারণ একটি প্রতিমা করেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রতিমাটিও থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হয়েছে। যেদিক থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলেই প্রতিমাটি অন্যরকম রূপ দেখাচ্ছে। সেই ব্যাপারে যদি কিছু বলেন।
দেবাশিসদার সাথে সৈকতদার ওইভাবেই কথা হয়েছিল প্রথম থেকে, যে চিন্তা ভাবনা, তো এটা আমাদের অনেক দীর্ঘদিনের 6 মাসের প্রজেক্ট। 6 মাস ধরে দেবাশিসদার সৈকত কীভাবে এটাকে আরও সুন্দর করা যায়, আরও ওই যে দেবাশিসদার সাথেই দুটো আর্টিস্টের মনোভাব মিল, যে এটাও একটা স্তর, এটাও একটা লেয়ার, যে উনি যেটা ভাবছেন সৈকতও একই জিনিস ভাবছে। এই ভাবার ধরনটা, দুজনের ভাবার যখন মনোমিল হয়েছে তখনই এই জায়গাটাতে পজিশনটা তৈরি হয়েছে। ধন্যবাদ দাদা আপনাকে অনেক, পুরো চর্চা থেকে আপনাকে খুব স্বাগত, ধন্যবাদ।